আসসালামু আলাইকুম গাছপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে, আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি একটি কিউই, একটি ফল। এটি একটি বিদেশি ফল। সাধারণত নিউজিল্যান্ড থেকে আমাদের দেশে যে কিউইগুলো আমদানি করা হয়ে থাকে, এগুলো অধিকাংশ কিন্তু নিউজিল্যান্ডের ফল আমদানি করা হয়। অন্যান্য দেশেও হয়, তবে সবচেয়ে বেশি আমদানি করা হয় নিউজিল্যান্ড থেকে। তো এই যে কিউইটি দেখতে পাচ্ছেন, এটিও একটি নিউজিল্যান্ডের ফল। এটা আমি সংগ্রহ করেছি। তো আপনারা যারা এই ফলের গাছ ভালোবাসেন, কিংবা যারা বিদেশি ফল গাছ বাসায় লাগাতে চান, তাদের জন্য বলছি যে আমি নিজেও মানে একজন ফলের গাছ প্রেমী। আমি ইতিমধ্যে প্রায় 30 প্রজাতির দেশি বিদেশি ফলের গাছ আমার সংগ্রহে আছে। তো যে সকল ফল এখনও আমি সংগ্রহ করতে পারিনি, গাছ বিদেশি ফলের গাছগুলো, তো সেগুলো চেষ্টা করছি। এগুলো ফল সংগ্রহ করে সেইগুলো বীজ থেকে কিভাবে এগুলো চারা তৈরি করা যায়, সেই পদ্ধতিটি। তো আজকে আমি আপনাদেরকে যে দেখাবো, এই কিউই ফল থেকে আমরা কিভাবে গাছগুলো তৈরি করব, সেই প্রসেসটি। তো বন্ধুরা, আমার মতো অনেকেই আছেন ফলের গাছ প্রেমী। তো আপনারা যারা ফলের গাছ ভালোবাসেন, বাসায় ফলের গাছ লাগাতে চান, এখন বিভিন্ন রকমেরই ফলের গাছ, যেগুলো কাটিং রয়েছে, তারপর হচ্ছে কলমের গাছ রয়েছে, যেগুলো টবেও অনেক গাছে ফল সহকারে পাওয়া যায় নার্সারিতে। তো আমি আপনাদেরকে এই কিউই ফল কীভাবে আমরা হচ্ছে সিড সংগ্রহ করে গাছ তৈরি করবো, সেই প্রসেসটি দেখাবো। তো প্রথমেই আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই ফল থেকে আমরা হচ্ছে এটি আমরা আগে সিড সংগ্রহ করব। তো এই কারণে আমি প্রথমে এটি কেটে নিচ্ছি। বিসমিল্লাহ। বন্ধুরা, কিউই ফল কিন্তু খুবই সুস্বাদু, খুবই মিষ্টি একটি ফল, আমার খুবই পছন্দ। তো আমি এখন পর্যন্ত জানি না বাংলাদেশে আসলে কিউই ফলের গাছ আছে কি না। তো আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখেছি, তাতে আমি বাংলাদেশে পাই নাই। ইন্ডিয়াতে বেশ কিছু গাছ আছে এবং বাণিজ্যিকভাবে বাগান দেখেছি আমি। তো আমি চেষ্টা করছি, আমি আমার শখ হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি ফলের গাছ আমার সংগ্রহে থাকবে। তো ইতিমধ্যে অনেকগুলোই আছে। তো চেষ্টা করছি যারা হচ্ছে এই গাছগুলো নিজের বাসায় লাগাতে চান, তো তারা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। আর যেগুলো নার্সারি থেকে সংগ্রহ করা যায় না, সেগুলো আপনারা হচ্ছে সিড থেকে আপনারা গাছ তৈরি করার চেষ্টা করতে পারেন। আমিও সেটা চেষ্টা করতেছি। আমি এখনও পর্যন্ত কিউইর গাছ করতে পারিনি, এটি আমার প্রথম চেষ্টা। আমি ইউটিউব থেকে অনেকগুলো ভিডিও দেখেছি, সেখান থেকে পরামর্শ এবং তাদের অভিজ্ঞতা দিয়ে আমি চেষ্টা করছি এটি তৈরি করা। তো আপনারাও এই কাজটি করতে পারেন। তো আমরা কীভাবে, প্রথমে যেটি করতে হবে, প্রথমেই তো বন্ধুরা, আমরা এই সিডগুলো আমরা সংগ্রহ করব। তো সংগ্রহ কীভাবে করব সেটি দেখাচ্ছি। প্রথমে দেখুন, এখানে কিন্তু প্রচুর সিড রয়েছে। এই সিডগুলো আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা ছাড়িয়ে নেবেন। আচ্ছা, এখানে ছাড়িয়ে নিলাম। এটা আপনারা সুবিধা মতো আপনাদের যতগুলো দরকার সেগুলো ছাড়িয়ে নেবেন। এখন আপনাকে এগুলো যেটি করতে হবে, এগুলো এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এই বীজগুলো কিন্তু আমাকে পৃথক করতে হবে। এর জন্য যেটি করব, আমরা প্রথমে একটা এই যে পট নিব। পটে আমরা পানি নেব। পানি নেওয়ার পরে আমরা এখানে এই সিডগুলো দিয়ে দেব। দেখুন, এখানে সিডগুলো দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে এই সিডগুলো আঁশ থেকে আমরা পৃথক করে নিচ্ছি। আপনারা এভাবে করতে পারেন। আমি ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখি। আমার গাছ আসলে এতই ভালো লাগে, এরকম গাছপ্রেমী অনেকেই আছেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে, ভাই আপনি কি কৃষিবিদ কিনা? তো ভাই, আসলে আমি কৃষিবিদ না, আমি অ্যাকচুয়ালি একজন প্রকৌশলী, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। কিন্তু গাছ আমার খুব ভালো লাগে।
আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমার রুমমেট ছিলেন, ভাইরা হচ্ছে কৃষিবিদ এখন। তো ভাইদের দেখতাম এরকম বিভিন্ন সিড থেকে তারা গাছ টাছ তৈরি করতেন, এটা আমার খুবই ভালো লাগতো। তো ভাইদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি। তারা এই কাজগুলো করতেন, আমার খুবই ভালো লাগতো। তো এখন আমি এরকম বিভিন্ন যে সকল গাছ থেকে গাছগুলো বাংলাদেশে পাওয়া যায় না, সেগুলো চেষ্টা করছি সিড সংগ্রহ করতে। তো দেখুন কী করলাম, এই দেখুন এখানে সিড কিন্তু আমরা পেয়ে গেলাম, পিওর সিড পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই সিডগুলো আমরা এখন কিছু পদ্ধতি রয়েছে এই সিডগুলো প্রসেসিং পদ্ধতি। সেই প্রসেসিং পদ্ধতিটি হচ্ছে আপনার এই যে টিস্যু আছে না, টিস্যুগুলো আমরা কি করব, এই একটা টিস্যু আমি পানিতে পুরোটি ভিজিয়ে নেব। সাধারণত সিড থেকে গাছ তৈরি করার পদ্ধতি প্রায় একই রকম। তো আপনার একটা পদ্ধতি দেখলে বাকিগুলো করতে পারবেন, একই রকমভাবে অন্য ফলের বীজ আপনারা তৈরি করতে পারবেন। তো আমরা এখন কি করব, এই যে টিস্যু যেটি আছে, এই ভেজানো টিস্যুটি আমরা এখন এভাবে রাখার পরে আমাদের এই যে সিডগুলো আছে, এই সিডগুলো আমরা কি করব, এগুলো ছড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই সিডগুলো এখন এভাবে আমরা ছড়িয়ে নেব, ইচ্ছে মতো আপনারা করে নেবেন। বন্ধুরা, আপনারা যারা আসলে এই ফলের গাছ ভালোবাসেন, তারা হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, গো ভিডিও টিউব। এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি নিয়মিত এগুলো ভিডিও এখানে আপলোড করি, এবং আমার যে ছোট বাগান রয়েছে বিভিন্ন ফলের, প্রায় 30 রকমের ফল ইতিমধ্যে আছে। এই ফলের পরিচর্যা সহ এর আপডেট দিয়ে থাকি, নিয়মিত আপডেট দিয়ে থাকি। তো যারা ফলের বাগান করতে চান কিংবা ফলের বাগান বা ফল ভালোবাসেন, ভাবতেছেন এরকম, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এটা নিয়মিত ফলো করতে পারেন, তাহলে অনেক আপডেট পাবেন। আর আমি নিজেও প্রচুর পরিমাণ ভিডিও দেখি, দেশি বিদেশি ভিডিও, কীভাবে গাছের পরিচর্যা, অনেক চ্যানেল রয়েছে গার্ডেনিংয়ের উপরে। তো আমি সেটি করি। তো আমার মতো অনেকেই গাছপ্রেমী বন্ধুরা আছেন সারা বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন জায়গায়। প্রবাসীরা অনেকে এখন ছাদ কৃষি করছেন। তো আমি চেষ্টা করছি টব কৃষি করতে, অর্থাৎ টবের মধ্যে আপনারা হচ্ছে যারা শহরে যারা থাকেন তারা হয়তো ছাদে গাছ লাগান, কিন্তু গ্রামের বাড়িতে যারা থাকেন তারা কিন্তু টবেও লাগাতে পারেন। তো যে ছোটো ছোটো গাছ, অনেক গাছই আছে এখন যেগুলো ফল পাওয়া যায়। তো বন্ধুরা, যাই হোক, আপনারা এটি করতে পারেন। তো এখন যেটি আমাদের করতে হবে, এটি আমাদের কেটে মুড়িয়ে নিতে হবে। এভাবে মুড়িয়ে নেবেন, নেওয়ার পরে একটা এয়ারটাইট ব্যাগ পাওয়া যায়, আপনারা চাইলে যে এরকম ছোটো একটা পটেও করতে পারেন। তো আমি কি করব, এইটি এখন এভাবে এইখানে রেখে দেব, এই পটে রেখে দিলাম। দেওয়ার পরে আমি এটি এভাবে কি করব, এয়ারটাইট রেখে দেব। দেওয়ার পরে আমরা কি করব, এটি 2 থেকে 3 সপ্তাহ রাখবো। রাখার পরে আমাদেরকে এখানে কিন্তু গাছ তৈরি হবে। তো আমরা ধরলাম 2 থেকে 3 সপ্তাহ পর আমরা যখন এটি ওপেন করব, তখন আমাদের এই যে দেখুন, এখানে কিন্তু এখন ছোট ছোট দেখবেন এখানে আপনার চারা বের হবে। তো এই চারাগুলো আপনারা কি করবেন, চারাগুলো সুন্দর করে আপনাদের বিভিন্ন পটে এগুলো লাগাই নেবেন। তো আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পট তৈরি করতে হয়। তো আপনারা যখন এই পটগুলো তৈরি করার পরে আপনার যখন এগুলো চারা হয়ে যাবে, তখন আপনারা এইভাবে চারাগুলো সুন্দর করে এইভাবে লাগিয়ে দিবেন, এভাবে লাগিয়ে দিবেন, এভাবে এইভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন, গাছ লাগানোর সাথে সাথে কিন্তু গাছ সাধারণত বিকেলবেলা লাগাতে হয়, লাগালে ভালো থাকে। এরপর আপনারা এখানে পানি দিয়ে দেবেন চারাগুলো লাগানোর পরে। এভাবে দেখুন, এভাবে চারাগুলো আমার বীজগুলো দেওয়া হয়ে গেল, এখান থেকে এখন চারা বের হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই পদ্ধতিটি অনেকের উপকার আসতে পারে।
আমি এখনও কিউইর গাছ পাইনি, তো আশা করছি যে হয়তো এখান থেকে আমরা কিউই গাছ পাবো এবং এইগুলো গাছ আমরা লাগাতে পারবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আর একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।